লালমনিরহাটের বড়বাড়ি কলেজ মাঠে জমে উঠেছে ঐতিহ্যবাহী বউ জামাই মেলা। ১৬ দিনের এই মেলায় রুই, কাতলা, বোয়াল সহ হরেক রকম মাছের পসরা বসেছে। রীতি অনুযায়ী জামাইরা এখান থেকে পছন্দ মতো মাছ কিনে নিয়ে যান শ্বশুরবাড়ি। আর এখানে যা আছে বিভিন্ন কোয়ালিটির মাছ পাওয়া যায়, ছোট বড় সব ধরনের মাছ পাওয়া যায়। মাছ খুব ভালো বেশি কিনা হইতেছে, বড় বড় মাছ হচ্ছে মেলা বাড়ি, সবাই মেলা বাড়িতে মাছ কিনতেছে, ব্যবসা খুব ভালো হইতেছে। মেলায় পাটিসাপটা, মুখ পাখান, নকশি পিঠা সহ নানা ধরনের পিঠার পসরা সাজিয়েছেন দোকানিরা। কেউ বাড়ির জন্য কিনছেন, আবার কেউ মেলাতেই নিচ্ছেন পিঠার স্বাদ। আমার এখানে ২০-২২ রকমের পিঠা বানানো হয়। কেউ খাচ্ছে, কেউ দেখছে, ছবি উঠাচ্ছে। ছেলেমেয়েরা তো এখন ছবি উঠাতেই পছন্দ করে। এই কলেজে এই মেলার আয়োজন বউজামাই মেলা, সেখানে আমরা স্টল দিয়েছি। তো আমাদের এখানে বিভিন্ন ধরনের আঞ্চলিক পিঠা এবং আধুনিক যে পিঠাগুলো আছে বা হারিয়ে যাওয়া পিঠাগুলো যে আছে সেগুলোকে সবগুলাই তুলে ধরার উদ্দেশ্যেই আমি প্রতিদিনেই নতুন নতুন আইটেম নিয়ে আসতেছি। আমাদের এখানে যে লোকেরা বসবে তারা যেন ভালো ভালো পিঠা খেয়ে ভালোবাসার নামটাই যেন মনে রাখতে পারে, যে ভালোবাসা পিঠা করে ভালো ভালো পিঠা পাওয়া যায়। দুপুরে শ্বশুরবাড়িতে মাছের ভোজ সেরে বিকেলে বউসহ মেলায় ঘুরতে আসেন জামাইরা। পুরো মেলা প্রাঙ্গণেই থাকে আনন্দের স্রোত। প্রতি বছরের ন্যায় আমাদের বড় বাড়িতে এবারও শুরু হলো বউজামাই মেলা। এখানে আসার পর পিঠা খেলাম, মেলা ঘুরলাম, রাইড গুলা দেখলাম, তো সব মিলিয়ে অনেক ভালো লাগলো। অনেক ঐতিহ্যবাহী মেলা বিধায় আজকে আমরা আসছি পরিবার নিয়ে একটু বেড়াতে। এই মেলায় এসে খুব ভালো লাগলো। বিভিন্ন গ্রামীণ পিঠা, ঐতিহ্যের অংশ সেগুলোর বিভিন্ন স্টল আছে, তারপরে খেলনা আছে, বড় বড় মাছের আয়োজন আছে, সবকিছু মিলিয়ে ভালো লাগছে। এই সবকিছু দেখা শেষে ইনশাল্লাহ মাছ কিনে আমরা যাবো। সব মিলিয়ে আসলে মেলাটা একটা প্রাণের উৎসবে পরিণত হয়েছে। এখানকার যে মেয়েরা বাইরে বিয়ে হয়েছে তারা তাদের জামাইদেরকে নিয়ে এখানে আসে, উৎসবের আমেজ বজায় থাকে। সব মিলিয়ে শীতের যে উৎসব এবং আমাদের ঐতিহ্যবাহী পিঠা আমার খুবই ভালো লাগছে দেখে। এই মেলাটা অনেক সুন্দর এবং আমার এই মেলায় এসে অনেক ভালো লাগছে। বিভিন্ন রকমের মাছও আছে এবং পিঠাও রয়েছে। এই পিঠাগুলো অনেক সুস্বাদু খেতে। বউজামাই মেলা নাকছে, মেলা দেখতে আসছি, দেখি মাছের হাটি আসিয়া মাছ কিনি। আয়োজক কমিটি জানিয়েছে, গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে প্রতি বছর শীতের সময় এই মেলা আয়োজন করা হয়। কিন্তু এই মেলার কনসেপ্টটা এরকম, আমাদের অঞ্চলে যে সমস্ত বোনদের বিয়ে হয়েছে বাইরে, তারা জামাইকে নিয়ে আসবে, সকালবেলা মাছ কিনে তার বাবার বাড়িতে যাবে, বাড়িতে গিয়ে শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন দিয়ে দুপুরবেলা খেয়ে আবার বিকালবেলা এসে তারা পিঠা খাবে এবং নানান বিনোদনের সঙ্গে তারা নিজেদেরকে সম্পৃক্ত করে। বিশেষ করে একটা মেসেজ আমরা দিতে চাই, বর্তমান প্রজন্মের বাচ্চারা তারা ফাস্টফুডে আসক্তি হয়েছে। এদেরকে আমাদের যে ঐতিহ্য ছিল, আপ্যায়নের জন্য পিঠা ছিল সবচেয়ে সুমধুর। পাহাড়ি পিঠা তৈরি করতো আমার মায়েরা, আমাদের বোনেরা, আমাদের ভাবিরা, সেটা হারিয়ে গেছে। আমরা চাই এই প্রজন্মে বাচ্চাদেরকে এই পিঠাতে আসক্ত করা। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমে উঠেছে এই মেলা, যা চলবে ৩১শে ডিসেম্বর পর্যন্ত।